শান্তিপূর্ণভাবে এই তিন সিটি কর্পোরেশনে ভোট গ্রহণ চলছে। বাংলাদেশের চিরাচরিত নিয়ম অনুযায়ী যে কোনো নির্বাচনই আমাদের ভোটাররা উৎসব আমেজের মধ্য দিয়েই করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয় নাই। দীর্ঘ 21 দিন নির্বাচনী প্রচারণা শেষে আজকে সব তিনটা সিটি কর্পোরেশন এলাকায় শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কিছুক্ষণ আগেই আমরা হঠাৎ করেই দেখলাম সকাল 11:30টার সময় চট্টগ্রামে বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বিএনপি সমর্থিত প্রার্থী চট্টগ্রামের প্রার্থী মঞ্জুর আলম মঞ্জু ওনার নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছেন এবং এরপরে 1 ঘন্টা পরে 12:30টার সময় ঢাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব উনি সাংবাদিক সম্মেলন করে ঢাকা সিটির উত্তর দক্ষিণ এই দুই সিটি নির্বাচনী এলাকায় তারা নির্বাচন বর্জনের আংশিক ঘোষণা দিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপির এই নির্বাচন বর্জনের ঘোষণা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এই নির্বাচন বর্জনের ঘোষণাটা কেন? কারণ আপনারা ইতিমধ্যেই আমরা বিভিন্ন সাংবাদিক বা মিডিয়ার মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা দেশবাসী দেখেছেন সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই 3 সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো অনিয়মের অভিযোগ, গুরুতর কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। বাংলাদেশে অতীতের যে কালচার, ভোটের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অনেক সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে দু একটি জায়গায় গোলযোগ কেন্দ্র বন্ধ হওয়া, এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে প্রতিটা নির্বাচনে, যেটা এই 3 সিটি কর্পোরেশন নির্বাচনে এখনও সেই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় নাই। তারপরও হঠাৎ করে বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে জনগণের বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তারা অভিযোগ করেছেন যে তাদের নাকি অনেক কেন্দ্রে তাদের পোলিং এজেন্ট তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই বা বের করে দেওয়া হয়েছে। কিন্তু এই বিষয়ে আমরা খুব পরিষ্কারভাবেই জানিয়ে চাই, আপনারা জানেন যে 2015 সালের 5ই জানুয়ারিতে বেগম খালেদা জিয়া সরকার পতনের জন্য গোটা দেশবাসীকে অবরোধের নাটক করে, নিজে অবরোধের নাটক করে উনি হরতাল এবং অবরোধ ডেকেছিলেন। প্রায় 100 দিন 3 মাসের অধিককাল সময় বেগম খালেদা জিয়া তার এই তথাকথিত কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে গোটা দেশে উনি সন্ত্রাসী নাশকতার সৃষ্টি করেছিলেন, মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছিলেন। পেট্রোল বোমা দিয়ে চলন্ত বাসে পেট্রোল বোমা ছুড়ে মানুষকে অগ্নিদগ্ধ করেছেন। প্রায় 150 বেশি মানুষ প্রাণ হারিয়েছে এই 3 মাসের সহিংস ঘটনায়। 1000-এর বেশি মানুষ অগ্নিদগ্ধ হয়েও অমানবিক জীবনযাপন করছেন। হাজার হাজার গাড়ি ঘোড়া ট্রেন পুড়িয়ে ধ্বংস করেছেন রাষ্ট্রীয় এবং বেসরকারি সম্পত্তি। এই অবস্থায় বেগম খালেদা জিয়া জনরোষের শিকার হয়ে, গণধিকৃত হয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে উনি ওনার এই অবরোধ এবং হরতাল কর্মসূচি সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় উনি এই কর্মসূচি থেকে বের হওয়ার পথ খুঁজছিলেন। এর মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষিত হওয়ার পর বেগম খালেদা জিয়া এটাকে একটা কৌশল হিসেবে নিয়েছেন। যে কৌশল হিসেবে বেগম খালেদা জিয়া এই নির্বাচনকে তার রাজনৈতিক আরেকটি নতুন কূটকৌশলের হাতিয়ার হিসেবে নিয়েছেন। বেগম খালেদা জিয়া তার দলকে এই নির্বাচনে সত্যিকার অর্থেই নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য উনি তার প্রার্থিতা দেন নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও মঞ্জুর আলমকে প্রার্থী ঘোষণা করেছিলেন, যেখানে বিএনপির অনেক নেতাকর্মী এর বিরোধিতা করেছেন এবং তারা নির্বাচনে অংশ নেয় নাই। মূলত মঞ্জুর আলমকে বলির পাঠা বানানো হয়েছে। কারণ বেগম খালেদা জিয়া এই নির্বাচন প্রত্যাহার করবেন, এই নির্বাচন বর্জন করবেন, এই নির্বাচন বয়কট করবেন, সেটা তার পূর্ব পরিকল্পিত ছিল। কারণ উনি জানেন গত 3 মাসে ওনার এই সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড জনগণ যেভাবে ওনার প্রতি ক্ষিপ্ত, যেভাবে ওনার প্রতি ক্ষুব্ধ, সেই কারণে জনগণের কাছ থেকে ভোট পাওয়ার কোনো সুযোগ ওনার নেই। উনি যে কোনো নির্বাচনেই নিশ্চিতভাবে পরাজিত হবেন, এটা জানার পরেও
নতুন একটা ইস্যু সৃষ্টি করার জন্যই উনি মঞ্জুর আলমকে বলির পাঠা হিসেবে চট্টগ্রামে দিয়েছেন, যাতে ওখানে নির্বাচন বয়কট করে বা বর্জন করে এটাকে নিয়ে একটা ইস্যু সৃষ্টি করা যায়। ঠিক একইভাবে ঢাকা সিটি কর্পোরেশনেও উনি তার প্রার্থী দিয়েছেন এবং আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন প্রচারণার সময় উনি নির্বাচনী প্রচারণার নামে প্রহসন এবং নাটক করেছেন, সেটা দেশবাসী অবগত আছেন। ওনার সশস্ত্র দেহ এবং সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে নামে সন্ত্রাসী এমনকি অবহিত আছেন। এইরকম একটা নাটকীয় পরিবেশ সৃষ্টি করেই আজকে বেগম খালেদা তার সমর্থিত প্রার্থীদেরকে নির্বাচন থেকে বয়কট করেছেন, যেখানে ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। বিএনপি যে অভিযোগ করেছেন, ব্যারিস্টার মওদুদ সাহেব সাংবাদিক সম্মেলন করে যে অভিযোগ করেছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন ওনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই যে ভোট বর্জন করার মতো। একটি কেন্দ্রের কথা উনি বলতে পারেন নাই যে কেন্দ্রে ভোটে অনিয়ম হয়েছে, যে কারণে ভোট বর্জন করছে, এরকম কোনো তথ্য উনি দিতে পারেন নাই। ওনার পোলিং এজেন্টের বিষয়ে যদি বলতে হয়, আপনারা লক্ষ্য করেছেন গতকালকেই ৭১ টেলিভিশনে রাত্রে ১২টার সময় একটি টকশোতে চট্টগ্রাম থেকে বিএনপি একজন নেতা উনি ওই সময় অংশ নিয়েছিলেন। সেই সময় চট্টগ্রামে পোলিং এজেন্ট তার এখনও ঠিক হয় নাই, এরকম একটা অভিযোগ উনি বলেছেন যে আমাদের পোলিং এজেন্ট আছে কিন্তু আমরা কৌশলে দেই নেই, আমরা কালকে জানাবো। এর মধ্য দিয়ে এটা প্রমাণিত যে বিএনপি তাদের পোলিং এজেন্ট পর্যন্ত দেওয়ার মতো অবস্থায় নেই, কারণ তারা এই সন্ত্রাসী নাশকতা কর্মকাণ্ডের কারণে বিএনপির অনেক বিবেকবান, অনেক যারা একটু ন্যায় নীতি নিয়ে চলেন, তারা বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ডের পক্ষে না থাকা সমর্থন করেন নাই বিধায়ী তারা এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। যার কারণে বিএনপি একদিকে প্রচারণায় যেমন তার দলীয় নেতাকর্মীকে পাশে পান নাই, পাশাপাশি তাদের নির্বাচনী কেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়ার মতো তাদের অবস্থা ছিল না। এই অবস্থায় তাদের পরাজয় নিশ্চিত জেনেই বেগম খালেদা গতকালকে এই নির্বাচনটাকে নিয়ে নতুন করে আরেকটি আন্দোলনের ইস্যু সৃষ্টি করার জন্য এই নাটক করেছেন। আমরা বেগম খালেদার এই ধরনের বিএনপির এই অপতৎপরতাকে ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। আমরা ঢাকা নগরবাসী এবং চট্টগ্রামের নগরবাসীকে আমরা আহ্বান জানাবো, ভোট শান্তিপূর্ণভাবে চলছে, আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েই আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা নির্বাচিত করে নগরবাসীর অভিভাবক হিসাবে আপনারা দায়িত্ব দিবেন, এটা সে আহ্বান আমরা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কিছুক্ষণ আগেই ব্যারিস্টার মওদুদ সাহেব তার সাংবাদিক সম্মেলনে দুটি অভিযোগ করেছেন। যেমন উনি বলেছেন চিরকুট না দেখালে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা খুব অবাক হয়ে যাই। আপনারা জানেন যে ভোট কেন্দ্রে সাধারণত দেখা যায় জাল ভোট যাতে না দিতে পারে সেই কারণেই প্রত্যেকটা ভোটার স্লিপ একটা দেওয়া হয়, তার ভোটার নাম্বার থাকে, সেই নাম্বারটা দেখেই ওখানে পোলিং এজেন্টরা তাদেরকে ব্যালট পেপার দেওয়া হয়। তো সেই ভোটার স্লিপকে উনি চিরকুট হিসেবে আখ্যায়িত করে আমি এটা ব্যারিস্টার মওদুদ সাহেবের অজ্ঞতার পরিচয় দিলেন কিনা সেটা ব্যাপারে আমার সন্দেহ আছে। ব্যারিস্টার মওদুদ সাহেব অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন সাহেব শতনাগরিক কমিটির আহ্বায়ক, উনি ভোট কেন্দ্রে গিয়েছিলেন, ভোট দিয়ে আসার সময় তাকে নাকি ক্ষুব্ধ জনতা লাঞ্ছিত করেছেন। এমাজউদ্দিন সাহেব উনি গত ৩ মাস যখন বেগম খালেদা তথাকথিত আন্দোলনের নামে মানুষকে হত্যা করা হচ্ছিল, যখন সারা দেশের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন, এই নাশকতা সন্ত্রাস কর্মকাণ্ড বন্ধ করার জন্য বারবার অনুরোধ জানাচ্ছিলেন, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সাবেক উপাচার্য উনি যখন এই নাশকতা এবং সন্ত্রাসী এবং পেট্রোল বোমার দিয়ে মানুষগুলো হত্যার পক্ষে অবস্থান নেন, তখন এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের রোষানলের শিকার হবেন, এটাই স্বাভাবিক। সেই ক্ষতিগ্রস্ত পরিবারের কোনো সদস্যদের হাতে যদি উনি লাঞ্ছিত হয়ে থাকেন, সেই দায়ভার সরকারের দলের নয় বা সরকারের নয়। আমরা আশা করি ব্যারিস্টার মওদুদ সাহেব আপনাদের যে 3 মাসের অপকর্ম করেছেন, সেই অপকর্মের জন্য জনগণের রোষানলে পড়লে সেই দায়ভার সরকারের উপরে চাপানোর চেষ্টা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
আমার সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমে এই 3 সিটি কর্পোরেশনের ভোটারদেরকে আহ্বান জানাচ্ছি যে আমরা শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত ভোট গ্রহণ যে চলছে, আপনারা ভোট প্রদান করে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।